আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব অঞ্জনি কি, চোখের পাতায় আইলিড সিস্ট বা অঞ্জনি কেন হয়, অঞ্জনি হলে করণীয় কি, অঞ্জনির ব্যথা এবং ইনফেকশন ছাড়াতে কোন ঔষধগুলি ব্যবহার করবেন, খাবার নিয়ম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন, আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। চোখের পাতায় অঞ্জনি বা আইলিড সিস্ট হল এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ। চোখের পাতায় বিভিন্ন ধরনের গ্রন্থি বা গ্ল্যান্ড থাকে। এইসব গ্রন্থি বা গ্ল্যান্ড থেকে চোখের পাতার জন্য এক ধরনের প্রয়োজনীয় তেল নিঃসরণ হয়। কিন্তু কোনো কারণে যদি এই গ্রন্থির মুখগুলি বন্ধ হয়ে যায় তখন সেই স্থানটি ফুলে ওঠে, লাল হয়, ব্যথা ও প্রদাহের সৃষ্টি করে। চোখের পাতার এই রোগটিকে অঞ্জনি বা আইলিড সিস্ট বলা হয়। বিভিন্ন কারণে এই অঞ্জনি হতে পারে, যেমন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে, মাথার ত্বকে বা চোখের পাতায় খুশকি হলে, চোখের পাতায় বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করলে, যেমন কাজল, আইশ্যাডো, আইলাইনার ইত্যাদি। এছাড়াও ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল, হরমোনের প্রভাব, শুষ্ক ত্বক, চোখের স্টেজ যেমন অতিরিক্ত রাত জাগা, বারবার চোখ কসলানো ইত্যাদি চোখের পাতায় অঞ্জনি ওঠার একটি কারণ হতে পারে। যাদের ঘন ঘন এই অঞ্জনি ওঠার প্রবণতা রয়েছে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে মাথার ত্বকে, ভ্রুতে বা চোখের পাতায় যেন খুশকি না থাকে। পাশাপাশি চোখের পাতায় বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার বন্ধ করতে হবে। এবার আসি অঞ্জনি হলে করণীয় কি বা কি করবেন। চোখে অঞ্জনি হলে চোখে হাত দেওয়া থেকে বিরত থাকতে হবে। চোখে হাত দেওয়া বা ঘষা যাবে না। চোখ সবসময় পরিষ্কার রাখতে হবে। চোখের পাতায় কোনো ধরনের প্রসাধনী ব্যবহার করা যাবে না। যারা চোখে কন্টাক্ট লেন্স ব্যবহার করেন এই সময়টিতে কন্টাক্ট লেন্স ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। ক্ষারযুক্ত সাবান চোখে ব্যবহার করা যাবে না, তবে ক্ষারহীন শ্যাম্পু পানিতে মিশিয়ে চোখের পাতা ভালোভাবে পরিষ্কার করতে পারেন। অঞ্জনি পাকার জন্য কুসুম গরম পানি বা কুসুম গরম পানিতে বরিক পাউডার মিশিয়ে কটন প্যাড বা পরিষ্কার কাপড় ভিজিয়ে আক্রান্ত স্থানে 5 থেকে 10 মিনিট করে দিনে 3 থেকে 4 বার সেক দিতে পারেন। এতে করে অঞ্জনি ফেটে পুঁজ বা ময়লা বের হয়ে আসতে পারে। সাধারণত অঞ্জনি কোনো ঔষধ ছাড়াই 1 সপ্তাহের মধ্যেই ভালো হয়ে যায়। তবে কোনো কোনো ক্ষেত্রে সংক্রমণ বা প্রদাহ বেশি হলে ব্যথা কমানোর জন্য প্যারাসিটামল, আইব্রোফেন বা এসিক্লোফেনাক জাতীয় ঔষধ সেবন করতে পারেন। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সংক্রমণ কমানোর জন্য অ্যান্টিবায়োটিক হিসাবে ফ্লুক্লোক্সাসিলিন 500 মিলিগ্রামের ক্যাপসুল দিনে 4 বার বা 6 ঘন্টা পর পর 7 থেকে 10 দিন সেবন করতে পারেন, অথবা সেপ্রাডিন 500 মিলিগ্রামের ক্যাপসুল দিনে 2 বার করে 7 থেকে 10 দিন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন। যে কোনো অ্যান্টিবায়োটিক সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা ভালো। বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলি রিভিউ দিয়ে থাকি। আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ।